ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করেছে ইরান, আবারও করবে হামলা। জানাবো ইরানের ইউরেনিয়াম নিয়ে কেন রাতের ঘুম হারাম ট্রাম্পের। আলোচনা স্থগিতের ঘোষণা, ইরান এখন কি করবে। সিএনএন-এর অনুসন্ধান, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করা অসম্ভব। এবং সর্বশেষ জানাবো লেবাননের 900 বছরের পুরনো দুর্গ দখল করেছে ইসরায়েলি বাহিনী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করেছে ইরান, আবারও করবে হামলা। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। সাম্প্রতিক হামলার পর ধ্বংসের দাবি থাকলেও নতুন স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে ভিন্ন চিত্র। একই সাথে ইরানের সামরিক অবকাঠামো নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। তবে কি কয়েক সপ্তাহে ঘুরে দাঁড়ালো ইরান, এবং সত্যি কি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করেছে দেশটি? সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের বেশ কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার লক্ষ্য ছিল এসব ঘাঁটির প্রবেশপথ ধ্বংস করা, সুড়ঙ্গগুলো অচল করে দেওয়া এবং ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম সীমিত করা। কিন্তু নতুন স্যাটেলাইট চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী ইরান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে। বুলডোজার, ডাম্প ট্রাক সহ বিভিন্ন নির্মাণ যন্ত্র ব্যবহার করে সুড়ঙ্গের প্রবেশমুখ পরিষ্কার করা হচ্ছে এবং ধসে পড়া অংশ পুনরুদ্ধারের কাজ চলছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও জাল চলাচল ঠেকাতে যে সড়কগুলোতে বোমা হামলা চালানো হয়েছিল সেগুলো বেশিরভাগই আবার মেরামত করা হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে হামলায় তৈরি হওয়া গর্তগুলো ভরাট করা হয়েছে এবং কিছু স্থানে নতুন করে পিচ ঢালাইও করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এত দ্রুত পুনরুদ্ধার সম্ভব হলো কিভাবে? বিশ্লেষকদের মতে ইরানের সামরিক অবকাঠামো দীর্ঘদিন ধরেই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আংশিক ক্ষয়ক্ষতির পর দ্রুত পুনরায় কার্যকর করা যায়। শুধু প্রবেশপথ ধ্বংস করলেই পুরো ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায় না। যুক্তরাষ্ট্রভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজ এর গবেষক স্যাম লেয়ার জানিয়েছেন, ইরানের কাছে এ হলো উল্লেখযোগ্য সংখ্যা ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। নতুন উৎপাদন বন্ধ থাকলেও বিদ্যমান মজুদ ব্যবহার করে তারা দীর্ঘ সময় ধরে হামলা চালানোর সক্ষমতা ধরে রাখতে পারে। এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে, কারণ সামরিক হামলা সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত করতে পারলেও দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জন করা সম্ভব তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া শুধুমাত্র অবকাঠামো ধ্বংস করে স্থায়ী ফল পাওয়া কঠিন। এদিকে সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। যদিও চূড়ান্ত কোনো চুক্তি এখনো হয়নি এবং এ বিষয়ে আরও কয়েক মাস আলোচনা চলতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ নিয়ে যে কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি খুব দ্রুত আবার পূর্ণ সক্ষমতা ফিরে আসছে, নাকি এটি শুধু ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের একটি সীমিত প্রচেষ্টা? ইরানের ইউরেনিয়াম নিয়ে কেন রাতের ঘুম হারাম ট্রাম্পের? ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম শুনতে সাধারণ মনে হলেও এই ইউরেনিয়াম নিয়েই এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হয়তো যুক্তরাষ্ট্রের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন? ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির এতটাই কাছাকাছি পৌঁছে গেছে? এরই মাঝে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং আঞ্চলিক সামরিক শক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, প্রয়োজনীয় নতুন সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে তাদের সামরিক বাহিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল না। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন, কয়েক মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালানো হলে হয়তো এখন পারমাণবিক অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছে যেত। তবে এখানেই শেষ নয়। ট্রাম্পের সবচেয়ে বড় উদ্বেগ এখন ইরানের হাতে থাকা বিপুল পরিমাণ 60% বার্তা সমৃদ্ধ ইউরেনিয়াম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর তথ্য অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বিশেষজ্ঞদের মতে 60% থেকে 90% পৌঁছানোর প্রযুক্তিগতভাবে অনেক সহজ ধাপ, আর 90% মাত্রায় ইউরেনিয়ামকে সাধারণ অস্ত্রমানের ইউরেনিয়াম হিসেবে বিবেচনা করা হয়। এখানেই প্রশ্ন আসে, ইরানের ইউরেনিয়াম নিয়ে কেন রাতের ঘুম হারাম?
ট্রাম্পের মূল পেকের জায়গা হলো ইরানের এই ইউরেনিয়াম কোথায় আছে এবং কতটা নিরাপদে সংরক্ষিত আছে এটা। IAEA এর প্রধান রাফায়েল রোসি জানিয়েছেন, ইরানের উল্লেখযোগ্য পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্পাহানের ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব স্থাপনা পাহাড়ের গভীরে নির্মিত হওয়ায় বিমান হামলা চালিয়েও পুরোপুরি ধ্বংস করা অত্যন্ত কঠিন। আর এখানেই বাড়ছে যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা, কারণ হামলার পরও যদি উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম অক্ষত থেকে যায় তাহলে ভবিষ্যতে ইরান চাইলে সেই মজুদকে আরও সমৃদ্ধ করার সক্ষমতা ধরে রাখতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা প্রকাশ্যে বলেনি যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। মরক সংস্থাটি বলছে ইরানের কাছে এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা আরও সমৃদ্ধ করা হলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হতে পারে। এই সংকটকে আরও জটিল করেছে বৈশ্বিক শক্তিগুলোর অবস্থান। পশ্চিমা দেশগুলোর কিছু মহল অভিযোগ রয়েছে ইরান কৌশলগতভাবে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করেছে, যদিও এসব অভিযোগের অনেক অংশ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে চীন ও রাশিয়া বরাবরই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সমাধানের পরিবর্তন কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে এই সংকট এখন শুধু ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে বিশ্বের বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ। বর্তমান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ। ওয়াশিংটন চায় ইউরেনিয়ামের মজুদ সীমিত বা ধ্বংস করা হোক। অন্যদিকে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে অবিশ্বাসও যত বাড়ছে ততই অনিশ্চিত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন কোনো সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি শেষ পর্যন্ত কূটনীতি ঠেকিয়ে দেবে আরেকটি বড় যুদ্ধ? CNN এর অনুসন্ধান, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করা সম্ভব। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো গড়িয়ে দিতে ভয়াবহ গোলাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে খুব দ্রুত ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করে সামরিক ক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম হয়েছে তেহরান। এতে বোঝা যাচ্ছে আকাশপথ থেকে বোমা হামলার মাধ্যমে সুড়ঙ্গে লুকিয়ে রাখা সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র এবং মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বিমান হামলা সত্ত্বেও ইরান অত্যন্ত দ্রুত ভূগর্ভস্থ মিসাইল সিটি এবং ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক পুনরায় সচল করে তুলছে। তেহরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা পেন্টাগন এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান দ্রুতই ভূগর্ভস্থ মিসাইল সিটি মেরামত করতে সক্ষম হয়েছে। যে কোনো সময় ইসরায়েল এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত, যা মার্কিন বোমাবর্ষণ কৌশলের সীমাবদ্ধতাকে তুলে ধরেছে। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লাগাতার বিমান হামলার ভূগর্ভস্থ মিসাইল সিটির রাস্তা ও সুড়ঙ্গের প্রবেশপথ ধ্বংসে খালি ইরানের প্রবেশাধিকার সীমিত হয়েছিল বলে যোগ করেন বিশেষজ্ঞরা। এদিকে CNN এর পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্র থেকে দেখা যায় ইরান কিভাবে ব্যয়বহুল অভিযান মোকাবেলায় বুলডোজার ও ডাম্প ট্রাকের মতো সাধারণ সরঞ্জাম ব্যবহার করেছে, যা থেকে বোঝা যায় শুধু সুড়ঙ্গের প্রবেশপথে লক্ষ্যবস্তু করে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা। এদিকে তৃতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতিতে উভয় দেশ একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে কিছু সময় একমত হলেও পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লাগবে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিশেষজ্ঞ স্যাম লেয়ার বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত আবার শুরু হলে ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ থাকলেও যতক্ষণ তেহরানের কাছে কর্মী থাকবে ততক্ষণ ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালিয়ে যাওয়ার মতো অবস্থানে আছে। তাদের কাছে এখনো যে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে তা দিয়ে উৎক্ষেপকগুলোকে সজ্জিত করতে কোনো বেগ পেতে হবে না। উল্লেখ্য, স্যাম লেয়ার ক্যালিফোর্নিয়ার মন্টেরিতে অবস্থিত জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন। যুদ্ধ চলাকালীন ইরান অত্যন্ত ঝুঁকি নিয়ে সুড়ঙ্গের প্রবেশপথগুলো খননের কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্রে ইসরায়েল প্রায়শই খনন কাজে ব্যবহৃত সরঞ্জামগুলোতে হামলা চালায়। এতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাখলেও তার অনেকাংশ কমে এসেছিল। CNN এর অনুসন্ধান উঠে এসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর হামলায় বন্ধ হয়ে যাওয়া 69টি সুড়ঙ্গ প্রবেশপথের মধ্যে 50টি বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে পরিষ্কার করে ফেলেছে ইরান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।